আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমি সাইফুল ইসলাম আবার আপনাদের মাঝে হাজির হলাম লুকি চার্জার নিয়ে। এই দেখছেন লুকি 48 ভোল্ট চার্জার। আসলে এই চার্জারের মূলত রোগটা হচ্ছে চার্জার শব্দ করে কারেন্টে দিলে। আসলে কি জন্য শব্দ করে, আজকে এই চার্জারটা নিয়ে আপনাদের সম্মুখে ভিডিও নিয়ে আসছি। তো আপনারা দেখুন, আমি আসলে এই চার্জার দিচ্ছি, চার্জার দেওয়ার পরে আমি কারেন্টে দিচ্ছি, কারেন্টে দেওয়ার পরে চার্জারটা শব্দ করবে। দেখেন ডিম ডিম করে একটা শব্দ করতেছে, চিনচিন চিনচিন করে একটা শব্দ করতেছে, কিন্তু কোনো বাতি নেই। তো ওই চার্জারটা আমি মূলত আগে খুলে রেখেছিলাম নাটগুলা ভিডিওর সময়ের সুবিধা স্বার্থে। তা এখন দেখেন আমি এই যে চার্জারটি খুলে দিলাম, এই দেখেন এখনো শব্দ আছে। কারেন্ট লাইন খুলে বলাইছি, এখনো শব্দ আছে, চিনচিন চিনচিন শব্দ করতেছে, কোনো বাতি আসে না। তা আসলে এটা সমস্যাটা কোথায়, আমি কোথা থেকে এই সমস্যাগুলো সারতে পারবো, আসলে আমি চেষ্টা করতেছি এটা সারার জন্য। আর যদিও না সারতে তারপরও আপনাদেরকে দেখাবো যে আসলে রোগটা কই থেকে হয় এবং কিভাবে হয়। আজকে দেখেন আমি এই চার্জারটা নিয়ে এমন ভাবে ভিডিওটা দিব, আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর দেখলে অবশ্যই এই চার্জারগুলি আপনারা সারতে পারবেন। দেখেন এখানে ভোল্টেজ জমে থাকে, ভোল্টেজ আউটপুট হচ্ছে না, যার জন্য এই চার্জারটা শব্দ করতেছে। আসলে এটা সমস্যাটা মূলত কোথায়, আমরা এখন কিভাবে এই চার্জারগুলি কাজ করি, আপনারা মনোযোগ সহকারে দেখবেন এই চার্জারগুলি আমরা কিভাবে কাজ করি। এখন এখানে আরেকটা বিষয় আমি আপনাদেরকে জানাইতে চাই, সেই বিষয়টা হচ্ছে যে এই চার্জারের এসি সাইডে কিন্তু দুটো মসফেট থাকে। এই দেখেন একটা দুইটা, এই দুটো মসফেট থাকে 4518 মসফেট নাম্বার। এই মসফেট গুলা ভালো থাকে, যেগুলো চার্জারগুলো শব্দ করে এই চার্জারগুলো এই মসফেট গুলি ভালো থাকে। বিশ্বাস যদি না হয় তাহলে আমি আপনাদেরকে মেপে দেখাচ্ছি। মসফেট কিন্তু শর্ট হয় নাই, মসফেট ঠিক আছে। আর এখানে আপনার ফিউজ থাকে সিলিন্ডার, ফিউজও ঠিক আছে, আপনার ডায়োডও ঠিক আছে, সবই ঠিক আছে। কারেন্ট কিন্তু ইনপুট হচ্ছে কিন্তু আউটপুট হচ্ছে না ডিসি সাইডে। তো এখন আমরা কি করব, এই জিনিসটা যেহেতু আউটপুট হচ্ছে না, সেই ক্ষেত্রে আমরা এখন কি করব, এখানে যে একটা অটো আইসি আছে, এই যে অটো আইসিটা, এই অটো আইসিটা আমরা খুলে চেক দিতে চেষ্টা করব। তাহলে আমি এখন অটো আইসিটা খুলে নেব। খুব সূক্ষ্মভাবে এই আইসিগুলো খুলতে হবে। যদি আইসিগুলো সূক্ষ্মভাবে না খুলতে পারেন তাহলে পিনগুলো উঠে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখেন আমি এই আইসিটা খোলার চেষ্টা করতেছি। আপনারা সেম ভাবে আইসিটা খুলে নেবেন। এই আইসিটা পাওয়া যায় না, বিষয় হচ্ছে এই আইসিটা পাওয়া যায় না। যদি এই আইসিটা ভালো থাকে তাহলে এই চার্জারটা 100% ঠিক হবে। আর এখানে আরেকটা আইসি দেওয়া আছে, সেই আইসিটা হচ্ছে আপনার 7500 যে আইসিটা দেওয়া আছে, এই আইসিটা কিনতে পাওয়া যায়, কিন্তু এই অটো আইসিটা কিনতে পাওয়া যায়, এটা কোম্পানি ছাড়ে নাই, তার জন্য চার্জারগুলি ঠিক করতে কষ্ট হয়। আইসিটা খুলে নিয়েছি, এই যে আইসিটা, এই আইসিটা নষ্ট হলে এরকম শব্দ করে। এবং এখানে আরো দুটো ট্রানজিস্টর আছে, এই যে 2383 দুটো ট্রানজিস্টর আছে, এই ট্রানজিস্টরও যদি খারাপ হয় তাহলে এই সমস্যাটা করে। এখন কি করতে হবে, এই আইসিটা আমরা চেক দিব কিভাবে। এই আইসিটা চেক দিতে হলে এরকম একটা সার্কিট লাগবে, যে সার্কিট লাগিয়ে আইসিটা চেক করতে হবে। আমরা একটা রানিং সার্কিট দিয়ে আপনার আইসি বেস লাগাই নেবেন, নিয়ে তারপরে এই আইসিটা চেক দেবেন। দেখেন আমি এখান থেকে এই যে আগের যে আইসিটা ছিল এটা আমি খুলে নিচ্ছি, এবং এই আইসিটা আমি এখানে লাগাবো, লাগাই দেখবো যে আইসিটা ভালো আছে কিনা। যদি আইসিটা ভালো থাকে তাহলে 100% চার্জারটা ঠিক হবে। কিন্তু এই আইসিটা লাগানোর সময় আপনারা ফলো করবেন, এটা কিন্তু উল্টা ভাব আছে,
উল্টা বাউটা কিন্তু ফলো করতে হবে। আইসির মধ্যে চিহ্ন দেওয়া আছে, গর্তের চিহ্ন দেওয়া আছে যে কোনটা প্রথম মাত্রা, কোনটা দ্বিতীয় মাত্রা। আপনারা দেখেন এই যে আইসিটা আমি দেখিয়ে দিচ্ছি, এই সাইডে দেখেন একটু কাটা দাগ আছে, এরকম একটা সার্কিট, এরকম একটা দাগ দেওয়া আছে। আমরা এই দাগ অনুসারে এই আইসি গুলো লাগাই দেবো। উল্টা লাগাতে ভালো আইসি হয়, কারণ আইসিটা কেটে থাকে। দেখেন এখানে আইসিটা লাগাইলাম, এখন এখানে দুটো মসফেট লাগাইতে হবে। মসফেট লাগিয়ে তারপরে চেক করতে হবে। আমি দেখেন মসফেটে যে 18 পাতা দুইটা, ওই চার্জারটা যে চার্জারটা আমি ঠিক করতেছি, ওই চার্জারটা দুটো মসফেট আমি খুলে নিলাম এটা চেক দেওয়ার জন্য। এখন আমি এটি জ্বালাই করবো, জ্বালাই করে তারপর আইসিটা চেক দেবো। কারণ আমার এই সার্কিটটাতে আমার মসফেট ছিল, সেই মসফেটগুলো আমি খুলে ফেলেছিলাম। খুলে তারপরে আমি চার্জার ঠিক করছিলাম, কিছু মসফেট নাই, মসফেট শেষ হয়ে গেছে। মসফেট আমি লাগিয়ে নিয়েছি এবং দুটো মসফেট আমি লাগিয়ে নেব। দ্বিতীয় মসফেটও লাগানো হয়ে গেছে। এখন আমি এটা চেক দিয়ে দেখবো সেটা আমার ওই অটো আইসিটা ভালো আছে কিনা। তো এটা চেক করতে গেলে আমার আরেকটা কাজ করতে হবে, সেটা হলো যে আমার এখানে এসি কট লাগাইতে হবে। এসি কটটা লাগানোর পরে আমি এটা চেক দিয়ে দেখবো। দেখেন আমি কিন্তু এসি কট, এক্সট্রা এসি কট নিয়ে নিছি এটা চেক দেওয়ার জন্য। কারণ আমার এসি কট লাগানো নাই। তো আপনারা ভিডিওগুলো শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি স্কিপ করবেন না। আর ভিডিওগুলো দেখে যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে প্রতিনিয়ত আপনাদেরকে নতুন নতুন ভিডিও দিতে পারি। আপনারা চ্যানেল সাবস্ক্রাইব করে রাখলেই আমি নতুন ভিডিও ছাড়লে আপনারা পাবেন। আর এরপর কাজ আপনাদের ডিস্টার্ব করি, সেই জিনিসটা যদি কেউ কাজ শিখতে চান তাহলে অবশ্যই আমার এখানে কাজ শিখতে পারেন অল্প খরচে। আমি অনেকেরই কাজ শিখেছি, তো আমি আমার ঠিকানাটা ভিডিওতে দিয়ে দিব। আপনারা যদি কোনো ভিডিও চান যে আপনারা কোনো কাজ আটকে আছে, এরকম ভিডিও যদি চান তাহলে আমাকে বলবেন, অবশ্যই আমি চেষ্টা করবো আপনাদেরকে ওইরকম ভিডিও দেওয়ার জন্য।